ফাইবার এবং আপওয়ার্কে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে তাদের অলওয়েজ বায়ারের সাথে কিন্তু নেগোসিয়েশন করতে হয়, অর্থাৎ সোজা বাংলা হচ্ছে দরদাম করতে হয়। আপনি যদি আগে থেকে জানতে পারেন যে আপনার বায়ারের আসলে পকেটে কত টাকা আছে, অর্থাৎ সে মার্কেটে কেনাকাটা করতে আসছে, ফ্রিল্যান্সার হায়ার করবে ফাইবারে, তার আসলে বাজেটটা কেমন। আপওয়ার্কে যখন একজন ফ্রিল্যান্সার হায়ার করতে আসে একজন বায়ার, তার পকেটে আসলে কত টাকা আছে, আই মিন ডলার আছে, এটা যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়। আসলে ইন্টারেস্টিং বিষয়টা। রিসেন্টলি বিজনেস ইনসাইডার তারা একটা আর্টিকেল পোস্ট করেছে এবং দেখিয়েছে ফাইবার এবং আপওয়ার্কের ডিফারেন্সটা কোথায়। অ্যান্ড সেইখানে তারা উল্লেখ করেছে 2022 সালে আপওয়ার্ক এবং ফাইবারে তাদের যে অ্যানুয়াল রিপোর্ট থাকে এই ইনফরমেশনটা দিয়েছে। ইনফরমেশনটা হচ্ছে কি, যখন একজন বায়ার ফাইবারে কোনো কাজের জন্য ফ্রিল্যান্সার হায়ার করতে আসে, বাজেটটা হচ্ছে 262, মানে ফাইবারে যখন একজন বায়ার আসে কোনো ফ্রিল্যান্সার হায়ার করার জন্য, তার একটা বাজেট থাকে, সেই বাজেটটা হচ্ছে $262। এটা হচ্ছে ফাইবারের হিসাব। ওকে, এখন আসলে আপওয়ার্কের হিসাবটা কি, অর্থাৎ আপওয়ার্কে যখন একজন বায়ার আসবে তখন আসলে সে পকেটে কত ডলার নিয়ে আসে, অর্থাৎ সে কত ডলারের বাজেট থাকে, এইটা হিসাবটা দিয়ে $5045, অর্থাৎ $5045। এই ধরনের বাজেট নিয়ে কিন্তু একজন বায়ার আপওয়ার্কে আসে একজন ফ্রিল্যান্সার হায়ার করার জন্য। আপনারা যদি এটা রিড করতে চান অবশ্যই গুগলে সার্চ করবেন আপওয়ার্ক ভার্সেস ফাইবার বিজনেস ইনসাইডার, লিখে সাথে সাথে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, বিষয়টা হচ্ছে আপওয়ার্কে সব বড় লোক বায়ার আসে, আর যত মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সবাই হচ্ছে ফাইবারে এসে ভিড় করে। ফাইবারে এসে তারা ফ্রিল্যান্সার আমাদের সাথে হচ্ছে একদম চিপ, মানে সস্তা প্রাইজে তারা হচ্ছে কাজ করাতে চায়। বিষয়টা হচ্ছে এমন, তাই না? এখন আপনারাই বলুন যে আসলে আমাদের কোন প্ল্যাটফর্মে আসলে বেশি সময় দেওয়া উচিত, ফাইবার না আপওয়ার্কে? এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।